11 বছরের ছোট্ট অপরাজিতা, অথচ নিয়তি লিখে দিল পরাজয়ের ইতিহাস। কি ভীষণ নির্মমতায়! পরাজিত হলো না শুধু একটি কুসুম কোমল প্রাণ, পরাজিত হলো মানবতা, পরাজিত হলো আমাদের মেকি আত্মগর্ভে মোড়া তথাকথিত সভ্যতা। বন্ধুর জন্মদিনের আনন্দ বুকে নিয়ে সে বেরিয়েছিল এক মুঠো হাসির সন্ধানে, কিন্তু মানুষের মুখোশে আড়াল করা 4 নরপিশাচের পাশবিক উন্মত্ততা ক্ষণমাত্রে ছিন্ন ভিন্ন করে দিল তার শৈশবের নির্মলতা। পায়ে পিষে রুদ্ধ করে দেওয়া হলো তার কণ্ঠ ও শ্বাস। রক্তাক্ত অর্ধমৃত কচি দেহটিকে নিক্ষেপ করা হলো জলাশয়ে। এক মায়ের বুকের ধনপ্রদীপকে এভাবেই নিভিয়ে দিয়ে সভ্যতার কপালে লেখা হলো আরো এক কলঙ্কিত অধ্যায়। হে ঈশ্বর, সেদিন কোথায় ছিলে তুমি, যখন একটি কুসুম কোমল প্রাণ ভয়, যন্ত্রণা আর অসহায় আর্তনাদে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিল? সেদিন কোথায় ছিল তোমার ন্যায়ের শঙ্খচক্র? তুমিই তো বলেছিলে ধর্মরক্ষার তরে নাকি যুগে যুগে তুমি অবতীর্ণ হও। তবে মানুষের অগণিত পাপের কোলাহলে স্বর্গ আজ বধির হয়ে গেছে। আজ এক অদৃশ্য আতঙ্কের করাল ছায়া ঘিরে রেখেছে প্রতিটি কন্যা, শিশু, প্রতিটি নারী, প্রতিটি মায়ের হৃদয়। একটাই প্রশ্ন প্রতিধ্বনিত চারিদিকে, আমি কি নিরাপদ? ধিক্কার সেই নরপশুদের যারা নিষ্ঠুর হাতে শিশুর ভবিষ্যৎকে করে রক্তাক্ত। ধিক সেই অন্তরকে যেখানে মানবতার পরিবর্তে জন্ম নেয় হিংস্রতার উল্লাস। ধিক্কার জানায় সেই সমাজকে যে সমাজ ঘটনার পরে মোমবাতি জ্বালায়, কিন্তু ঘটনার আগে জাগ্রত করে না নিজের বিবেককে। অপরাজিতা, তোমাকে আমরা রক্ষা করতে পারিনি, ক্ষমা করো। এ আমাদের চরম ব্যর্থতা। আজ চোখে অশ্রু আর এক বুক বারুদ নিয়ে আমরা অপেক্ষায় এক জাগ্রত বিবেক সম্পন্ন সমাজের, এক সত্যিকারের মানবিক পৃথিবীর, যেখানে আর কোনো অপরাজিতাকে জীবনের কাছে এভাবে পরাজিত হতে হবে না।